বিরতির পর আবারও স্বাগত সংবাদে। রাজ্যের কৃষি মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে বৃহস্পতিবার দুপুরে উদয়পুর মহকুমার ধনীসাগরের দক্ষিণ পশ্চিম কর্নারে কৃষি দপ্তরের সুপারিনটেন্ডেন্ট অফিসারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, অভিষেক দেবরায়, গোমতী জেলার জেলা সহকারী সভাধিপতি সুজন সেন সহ দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। অনুষ্ঠানের উদ্বোধন করে মন্ত্রী বলেন যে অফিসাররা কৃষকদের পাশে দাঁড়াতে হবে। প্রত্যেকের আগে দরকার অন্ন, তারপর বস্ত্র এবং তারপর পানীয় জল এবং বিদ্যুতের। এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্য বিধায়কদের সাথে কৃষিমন্ত্রী রতনলাল নাথ কি বক্তব্য তুলে ধরলেন সেটা আমরা শুনব। একটা মার্ডার হয়েছিল এখানে, তখন কিন্তু এরকম রাস্তাঘাট আছে। এই রাস্তাঘাট আমি যতটুকু বুঝতেছি 18 পরে রাস্তাঘাট অনেক ডেভেলপমেন্ট হয়েছে। তো কারা কারা সরকারি ঘর পাইছে একটু হাত তুলুন তো দেখি। সরকারি ঘর বাড়িতে বাড়িতে দেখলাম জল আছে, খালি করে রাখছে গাড়ি। ভালো কথা, মুখী করতে জল লাগেনি, কচুর ছড়া করতে জল লাগেনি, তাহলে জল জল করতাম কেন? আমার কথা যে কোনো ফসল জায়গা খালি রাখবেন না। কাঁঠালের চারা লাগান, কাঁঠালের ওপর প্রচন্ড ডিমান্ড। আগের মতো কাঁঠাল আসেনি এখন। কাঁচা কাঁঠাল ব্যবসায়ীরা লয়ে জায়গা কিনা কাঁঠাল লাগান, আনারস লাগান, কচু ছড়া লাগান, মুখে যাই আম গাছ লাগান, আদা লাগান, হলুদ লাগান। কেউ না কিনলে আমরা কিনুন। আদা হলুদ আমরা বিদেশে পাঠাই, আপনাদের আয় যাতে বেশি হয়। কৃষকদের পাশে মোদিজি আছে, সবচেয়ে বড় প্রশ্ন। কৃষকদের পাশে মোদিজি আছে। তো আজকে এখানে আমরা বাড়িঘর তো আছে, ঠিক আছে, আমরা ঘর বাড়িও আছে, তাহলে শুধুমাত্র কৃষি উৎপাদন করলে হইতো। কৃষি উৎপাদন কোথায় বিক্রি করবে? বাজার। বাজারে তেলে আমরা শুনলাম কৃষিমন্ত্রী রতনলাল নাথের বক্তব্য। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে তিনি কিন্তু কৃষকদের প্রতি এবং কৃষিকাজে যারা আগ্রহ দেখাচ্ছেন তাদেরকে কিন্তু আরো কৃষি নির্ভর হওয়ার আহ্বান জানালেন। কারণ তিনি বললেন যে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী কৃষকদের প্রতি রয়েছেন, অর্থাৎ কৃষকদের সার্বিক সহযোগিতায় তিনি কাজ করছেন বা কাজ করবেন, এবং তার সেই ভাবনা কিন্তু তিনি কৃষিমন্ত্রী আজ উদ্বোধনী অনুষ্ঠানে কৃষকদের এবং স্থানীয়দের উদ্দেশ্যে কিন্তু বললেন। নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।